সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা দেখতে যাচ্ছি নবম শ্রেণীর বোর্ড থেকে কর্তৃক যে নমুনা প্রশ্নটি, সেই নমুনা প্রশ্নটির সমাধান। তো আজকে আমরা দেখব গণিতের সম্পূর্ণ সমাধানটি। তো চলো দেখা যাক। তো আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে 7, 11, 15, 19 এই অনুক্রমটির 21তম পদটি কত? তো আমাদের চাইছে যে এখানে এটার 21তম পদ কত। তো চলো এর সমাধান দেখে নেই। এখানে আমাদের প্রথম পদ a is equal to দেওয়া আছে a 7 এবং আমাদের দ্বিতীয় পদ হচ্ছে 11। তো সাধারণ অন্তর d is equal to হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদে আমাদের আয় কত? 4। তো আমাদের সাধারণ অন্তর পেয়েছি 4। তো এখন আমাদের n কত? আমাদের 21তম পদ চেয়েছি, তাহলে আমাদের n এর মান হবে 21। তাহলে আমরা জানি n তম পদ নির্ণয়ের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমাদের কি আসে? a এর ভ্যালু 7, n এর ভ্যালু 21 এবং d এর ভ্যালু 4। তাহলে আমরা বসাই দিই 7 প্লাস n এর ভ্যালু পাইছি আমরা 21 বিয়োগ 1 ইন্টু কত? ইন্টু হচ্ছে 4। তাহলে 7 প্লাস এখান থেকে 1 বিয়োগ দিলে থাকে 20 ইন্টু 4। তাহলে এখানে গুণ করলে আসে 80, 7, তাহলে 87। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে 4 প্লাস 8 প্লাস 16 ধারাটির 15তম পদটি কত? তাহলে এখন আমরা পূর্ববর্তী যে ধারাটি ছিল দেখেই বোঝা গেছে যে দুটোর মধ্যে পার্থক্য ছিল, কিন্তু এখানে দেখো আমাদের যে ধারাটি দিয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে দুটোর মধ্যে অনুপাত করলে একটা নির্দিষ্ট সংখ্যা আসবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে একটা গুণোত্তর ধারা। চলো আমরা বের করি। তো এখানে আমাদের প্রথম পদ a is equal to দেওয়া আছে 4। তারপর আমাদের দ্বিতীয় পদ দেওয়া আছে 8 এবং তৃতীয় পদ হচ্ছে 16। তো এখন আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর r ইকুয়াল টু আমাদের তৃতীয় পদ ভাগ একক পদ। তাহলে 8 ভাগ 4, 8 ভাগ 4 দিলেও যেটা আসবে পরবর্তী 16 ভাগ হবে 8। তো দুই ক্ষেত্রেই দেখবা সেম রেজাল্ট আসবে, 2 উভয় ক্ষেত্রেই সেম রেজাল্ট আসবে। তো আমরা পেলাম আমাদের সাধারণ অন্তর। তো এবার আমাদের বলেছে যে 15তম পদটি নির্ণয় করো। গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্রটি কি? আমরা লিখি যে n তম পদের সূত্রটি কি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র। তো এখানে আমাদের a এর ভ্যালু পেয়েছি 4 ইন্টু r এর ভ্যালু পেয়েছি 2 আর n এর ভ্যালু পেয়েছি 15 মাইনাস 1। তাহলে 4 ইন্টু 2 আর এখানে থাকে 2 টু দি পাওয়ার 14। 2 টু দি পাওয়ার 14 করলে আসে রেজাল্ট আসে 16384, 16384। তো 16384 ইন্টু 4, তাহলে রেজাল্ট আসে 65536। এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন দেখো, ফিবোনাচ্চি অনুক্রম কোনটি?
তো এখানে তোমরা দেখো যে তোমাদের উদাহরণগুলো কি কি দিয়েছে আমি বোর্ডে লিখি। তো আগে আমি তোমাদের ফিবোনাচির বেসিকটা বলি। তো ফিবোনাচি হলো এমন একটি অনুক্রম যেখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল তৃতীয় পদ পাওয়া যাবে। তো আমরা দেখি এই জায়গায় কোনটা মেলে, 0 আর 3 যোগ করলে কি 8 হয়? না, হয় না। তারপর 2 আর 4 যোগ করলে কি 6 হয়? না, হয় না, তাহলে এটাও বাদ। 2 আর 4 যোগ করলে কি আমাদের 6 হয়? 6 হয়। কিন্তু 6 আর 4 যোগ করলে কি 10 হয়? না, হয় না, তাহলে এটাও বাদ। তো সর্বশেষ রইল এইটি। তো সর্বশেষ রইল এটা। তো দেখো এখানে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, আবার 5 আর 3 যোগ করলে 8 হয়। এরকম ভাবে আমাদের চলতে থাকে। তো এখন আমরা দেখবো আমাদের পরবর্তী প্রশ্নটি। তো এই প্রশ্নে আমাদের এত সমান কত, মানে এর সমষ্টিটা চেয়েছে। তাই 9 এবং 13 ব্যবধান 4 এবং 9 এবং 5 এর ব্যবধান 4, তাহলে বোঝা যাচ্ছে এটা একটি সমান্তর ধারা। তো দেখি আমরা এর সমাধানটা কিভাবে করতে পারি। তাহলে আমাদের এখানে প্রথম পদ কত? প্রথম পদ দেয়া আছে 13 এবং দ্বিতীয় পদ দেওয়া আছে কত আমাদের? দ্বিতীয় পদ দেওয়া আছে 9। তো এখানে আমাদের দ্বিতীয় পদ দেওয়া আছে 9। তো সাধারণ অন্তর ডি সমান কত? দ্বিতীয় পদ 9 বিয়োগ 13, তাহলে কত আসে আমাদের? -4 আসে। কত? -4 আসে। তাহলে এখন আমাদের এখানে কিন্তু n এর ভ্যালুটা দেওয়া নেই। তো n এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের a d আছে, তাহলে একটা চলক নেই মাত্র n, তাহলে সেটা আমরা বের করতে হবে। তাহলে এরকম ভাবে n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল হচ্ছে -15। তারপর আমরা বের করব n এর মান। তো এখানে এর মান হচ্ছে 13 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান দেওয়া আছে -4 ইকুয়াল হচ্ছে -15। তাহলে এখানে আমাদের এই -4 দিয়ে এটাকে গুণ করে দেব। তাহলে 13 মাইনাস 4n প্লাস 4 ইজ ইকুয়াল টু -15। তাহলে এই প্লাস আর এই প্লাস মোট হবে 17 বিয়োগ 4n -15। তাহলে এই 17 এই পাশে, এই 15 এই পাশে আসবে, এই মাইনাসটা এই পাশে নেব। 15 এই পাশে আসবে, মাইনাসটা এই পাশে নেব। 17 প্লাস 15 ইকুয়াল টু 4n। তাহলে এইটা যোগ করলে হয় 32 ইকুয়াল টু 4n, বা n ইকুয়াল টু হবে কত? তোমার 32 ডিভাইডেড বাই 4। তাহলে অ্যান্সার হবে 8। তাহলে আমরা n এর ভ্যালু পেলাম কত? 8। তাহলে সমান্তর ধারার সমষ্টি সূত্রটি কি? Sn ইকুয়াল টু n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টয়েস এ প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারার সমষ্টি সূত্র। তো এখন আমরা শুধু মান বসাবো। n এর ভ্যালু পেয়েছি 8, 8 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু a, 2 ইন্টু a এর মান হচ্ছে 13 প্লাস n এর মান 8 বিয়োগ 1 এবং d এর মান হচ্ছে -4। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের সমাধান পেয়ে যাব। তো এখানে আমাদের এটা কাটলে 4 হয়, তাহলে 4 ইনটু এই জায়গায় 13 দুগুণে 26 আর এই বিয়োগ হচ্ছে এটা বিয়োগ করলে এখানে মোট অ্যান্সার আসে 28 আসলে এই জায়গায় বিয়োগ দিলে 4 দুগুণে 8 মাইনাস থাকবে, একটা মাইনাস থাকবে। তো এখানে আসে 4 ইনটু এখানে ইকুয়াল আসবে -2, তাহলে -4 দুগুণে 8। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 5 নম্বর প্রশ্নটি বলেছে নিচের কোন কনজুগেট কোটার্মিনাল কোণ। এখানে ক নাম্বার অ্যান্সার। তো এটা একটু বুঝিয়ে দিই। এখানে আমরা একটা কোঅর্ডিনেট রাখলাম, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো ফোর্থ হলে আমরা যখন ঘড়ির কাঁটার দিকে যাব তখন পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে নেগেটিভ। তো এখানে আমাদের যখন ধরো আমরা
প্রথমটা এই তো অ্যান্সার, তাহলে এখানে আমরা একটা কোণ আঁকলাম, এটা 40 ডিগ্রি। তাহলে বৈপরীত্যিক কোণ হচ্ছে এটার বিপরীত কোণ। তাহলে আমরা ধরো এখান থেকে ঘুরে যাই, তো ঘুরে গেলে এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের 320 ডিগ্রি, মাইনাস 320 ডিগ্রি। তাহলে এই 40 ডিগ্রি এগেনস্টে আমাদের মাইনাস 320 ডিগ্রি কোণ রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কোটার্মিনাল কোণ। তো এর পরবর্তী কোশ্চেনটিতে আমাদের একটি সমকোণী ত্রিভুজ দিয়েছে। তো সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে আমাদের এর মান হচ্ছে √5 আর এখানে হচ্ছে 1। তো 1 হলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b আর এটা হচ্ছে c। তো এখানে আমাদের বলছে tan c minus tan a এর মান কত। তো tan a যদি ধরি, তাহলে tan a ধরলে এটা হয় ভূমি, তাহলে এটা হয় ভূমি। তো ভূমির মান নেই, তো আমরা আগে এই অ্যাঙ্গেল থিটারে ধরে একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে এটা হয়। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেছি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ডাইরেক্ট আমি কনভার্ট করে লিখেছি। তো এখানে AC কত আমাদের √5, √5 এর হোল স্কয়ার বিয়োগ এখানে BC এর মান হচ্ছে 1। তাহলে কত হয় আমাদের AB এর মান, এখানে হচ্ছে 5 বিয়োগ 1 এর রুট, তাহলে আসে হচ্ছে 4 এর রুট করলে আমাদের অ্যান্সার আসে 2। তাহলে AB এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তো এখন আমাদের AB এর ভ্যালু পেলাম, এখন আমাদের tan C এর মানটা বের করব। তাহলে tan C যদি নিই, তাহলে লম্ব কোণটা এই যে ভূমির এগেইনস্ট এটা হচ্ছে লম্ব, তাহলে AB ডিভাইডেড বাই BC। তাহলে AB এর ভ্যালু আমরা বের করেছি 2 এবং BC এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1। এরপর আমরা tan A এর ভ্যালু বের করব। tan A এর ভ্যালু বের করতে হলে, তো এখানে আমাদের ভূমি হয়ে যায় লম্ব হয় হচ্ছে BC ডিভাইডেড বাই AB। তাহলে আমাদের BC এর ভ্যালু হচ্ছে 1, নিচে হচ্ছে 2, তাহলে tan A এর ভ্যালু হচ্ছে 1/2। তাহলে আমরা এখন এখানে আমরা বের করি যে tan C এর ভ্যালু পেয়েছি 2 বিয়োগ tan A এর ভ্যালু পেয়েছি 1/2। এখানে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে এখানে আসে 4 বিয়োগ 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/2। তো তার পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক নয়। তো এখানে কি কি বলা হয়েছে যে লগ এর ভিত্তি -1 হতে পারে না, লগ এর ভিত্তি 1 হতে পারে, লগ এর ভিত্তি 0 হতে পারে না, লগ এর ভিত্তি ভগ্নাংশ হতে পারে না। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে গ, লগ এর ভিত্তি 1 হতে পারে না। তার পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোন শর্তে a1x b1y c1 0 এবং a2x b2y c2 0 সমীকরণ দ্বয়ে একটি মাত্র সমাধান থাকবে। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ক, যে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে আমাদের এখানে মাত্র একটি মাত্র সমাধান হবে। তো তার পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে যে এত সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কিভাবে, তার মূলদ্বয়ের প্রকৃতি আমরা কিভাবে বের করি। সূত্র হচ্ছে b² - 4ac, b² - 4ac। এখানে আমাদের b এর ভ্যালু কত দেওয়া আছে, যে b ইকুয়াল টু হচ্ছে -1, a ইকুয়াল টু 7 আর c ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এখানে আমাদের -1 এর উপর স্কয়ার বিয়োগ 4 ইনটু a এর ভ্যালু হচ্ছে 7 ইনটু c এর ভ্যালু 2। তাহলে এটা কত হয়, স্কয়ার করলে 1 বিয়োগ 7 দুগুণে 14, 14 কত 56। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে -55। তো যেহেতু আমাদের নেগেটিভ এসেছে, তাহলে আমাদের এখানে হচ্ছে বাস্তব মূল নেই, ঘ নাম্বার অ্যান্সার। 10 নম্বর বলা আছে কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়। তো এখানে আমাদের কতে যে সাইনটি x বার দেওয়া আছে, এটার মাধ্যমে গড় প্রকাশ করে, এরপর খতে দেওয়া আছে me, যার মাধ্যমে আমাদের মধ্যক প্রকাশ করে, এবং গতে দেওয়া আছে m0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রচুরকের। আর লাস্টে ঘতে যে সিগমা চিহ্নটা দেওয়া আছে, এটা দিয়ে আমাদের ভেদন যোগ্যতা বোঝায়। তো
এটা ছিল আমাদের 10 নম্বর। এবার আমাদের 11 নম্বর একটা ম্যাথ দিয়েছে, যে 11 নম্বরে ম্যাথটা কি a প্লাস b ইকুয়াল টু √5 এবং a মাইনাস b ইকুয়াল টু √3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? তো আমরা দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে √5 এর স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস আর এটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, রুট স্কয়ার কাটাকাটি গেলে অ্যানসার থাকে 5 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখানে আমাদের 2 আর 2 লসাগু 2, তো 5 প্লাস 3 সমান হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে আমাদের অ্যানসার হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 11 নম্বর কি বলা আছে যে x প্লাস y ইজ ইকুয়াল টু 5 এবং xy ইকুয়াল টু 6 এবং x গ্রেটার দেন y হলে এত এর মান কত? তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার সূত্র কি x প্লাস y x মাইনাস y মানটি বাই করব। x মাইনাস y ইজ ইকুয়াল টু ডাইরেক্ট সূত্র দিলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy। তো এখানে আমাদের x প্লাস y এর মান দেওয়া রয়েছে, x প্লাস y এর মান হচ্ছে x প্লাস y এর মান দেওয়া হচ্ছে x প্লাস y এর মান হচ্ছে 5 বিয়োগ 4 ইনটু xy, xy এর ভ্যালু দেওয়া আছে 6 তাহলে 5 5 25 4 24 1 এর রুট 1। তাহলে আমরা x মাইনাস y এর মান পেয়েছি 1 আর x প্লাস y এর মান তো হচ্ছে 5 ইনটু 1 ইকুয়াল টু 5। তাহলে x মাইনাস y এর মান হচ্ছে 5। গ নম্বর অ্যানসার। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই সংখ্যাগুলোর উপাত্তগুলোর যে গাণিতিক গড় নির্ণয়, তাহলে আমাদের সবগুলো যোগ হবে। 11 যোগ 9 যোগ 9 যোগ 6 যোগ 12 যোগ 12 যোগ 8 যোগ 12 যোগ 14 যোগ 6 যোগ 11, সবগুলো যোগ করে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তবে এই সবগুলো যোগ করে মোট অ্যান্সারে 110 আর ভাগ করলে মোট আমাদের অ্যান্সার হবে 10। তাহলে এখানে সঠিক অ্যান্সার আছে 10। তো এরপর আছে আমাদের 14 নম্বর বলা আছে থিটা ইকুয়াল টু 220 ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক? তাহলে থিটা ইকুয়াল টু 220 ডিগ্রি হলে আমরা যদি এখান থেকে শুরু করি 180 ডিগ্রি 270 ডিগ্রি, এখানে আছে আমাদের 220 ডিগ্রি, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট আর এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেটে tan থিটা পজিটিভ। তো এখানে আমাদের tan থিটা শূন্য থেকে বড়, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে খ নাম্বার। এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন বলছে উন্নতি কোণ যে কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য √3 গুণ হবে। তো এখানে আমরা একটা গাছ আঁকি, তো গাছ আঁকলে এই গাছের একটা ছায়া পড়বে, তো ছায়াটা এখানে হবে, তাহলে উন্নতি কোণ এটার বলে উন্নতি কোণ। তাহলে এখানে আমার মানে এই কোণটা কত হলে এই গাছের দৈর্ঘ্য এই ছায়ার √3 গুণ হবে, তো সেটা আমরা বাই করব tan থিটা। tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব এখানে এর যদি √3 হয় তাহলে এটা হবে 1, তাহলে লম্ব এর মান 1 এবং ভূমি এর মান √3, তাহলে 1/√3, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। সহজ সমাধান। তো পরবর্তী অংশে সংক্ষিপ্ত প্রশ্ন এবং নমুনা প্রশ্নের বাকি অংশগুলো সলভ করা থাকবে। ভিডিওটি কয়েকটি পর্বে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকো আমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।